থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, আমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং অনেক ধন্যবাদ সৌরভ দাস ও যিশু সেনগুপ্তকে, তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে। কোন কথা? সেটা হচ্ছে গতকাল ঠিক সকালবেলার দিক করে সুমন ঘোষ পরিচালক, আবারও বলছি তিনি কিন্তু প্রচন্ড ভালো একজন পরিচালক, কিন্তু কালকে হঠাৎ তার কি হলো আমি বুঝলাম না। বুম্বাদাকে নিয়ে সে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, বুম্বাদা নাকি গল্প চুরি করেছে। তার তার যে স্টার সিনেমার গল্পটা সেটা বুম্বাদা চুরি করেছে, এবং হোয়াই সো সিরিয়াস অর্থাৎ যিশুদা এবং সৌরভদার টিম তারা এই গল্পটা চুরি করেছে। এটা কিন্তু সুমন ঘোষ অ্যালিগেশনটা লাগায়, এবং তারপর কমেন্ট বক্সে দেখি যারা বুম্বাদাকে দেখতে পারে না, যাদের শত্রু চিরশত্রু বুম্বাদা, তারা দেখছে আবার কমেন্ট বক্সে হা হা হি হি শুরু করে দিয়েছে বুম্বাদার নামে। কিছু বলার নেই আর। তো তোমাদেরকে আগে ঝট করে একটা আমি ভিডিও শোনাবো। সৌরভ দাস অর্থাৎ এই ছবির যিনি প্রযোজক অভিনেতা সৌরভ দা, তিনি গত পরশুদিন মানে সুমন ঘোষ অ্যালিগেশন দেওয়ার ঠিক আগের দিন রাত্রিবেলাতে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে অভিমানের আইডিয়াটা কিভাবে এলো সেটা নিয়ে তিনি কথা বলেছেন। বুম্বাদা কি বলছেন, হোয়াই সো সিরিয়াস কি বলছেন, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে সৌরভ দাসের বক্তব্যটা শোনাই চলো। পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী, সেই চ্যানেলের সৌরভ দাস ইন্টারভিউ দিয়েছে। আমি তারিখটাও এখানে মেনশন করছি, 18ই জুন 2026, অর্থাৎ গত পরশুদিন তিনি ইন্টারভিউ দিচ্ছেন। এবং অভিমানের আইডিয়াটা কার, অভিমান কাকে নিয়ে ভাবার কথা ছিল তোমাদেরকে দেখাচ্ছি চলো। অ্যাকচুয়ালি দুটো তিনটে গল্প নিয়ে উই স্টার্টেড অফ। প্রথমে তো মন্টু পাইলট বলে আমার একটা সিরিজ আছে, যেটা 3টা প্রথমে আমরা প্রডিউস করলাম, আমরা একটু বুঝলাম পুরো বিষয়টা। তারপরে যখন ঠিক করলাম, এটা অ্যাকচুয়ালি 1 বছর ধরে চলছে, এই 19শে জুন যেটা বেরোচ্ছে অভিমান। আমি তো প্রথমে আমরা ওইটা প্রডিউস করি ওয়াইসো সিরিয়াস ফিল্মস থেকে, যেটা আমরা যিশুদা। তারপরে আমরা ভাবি যে না, উই হ্যাভ টু মেক ফিল্মস, কারণ সেটাই আমাদের প্রথমেই ছিল যে উই ওয়ান্ট টু মেক গুড কন্টেন্ট, যে আমরা যে গল্পটা বলতে চাই সেটা বলি। সেটা তো সেইখান থেকেই আমাদের 3-4টে গল্প ছিল। তারপর আমার মনে হলো, এবং যিশুদার সঙ্গে কথা বললাম, যে উই শুড গো উইথ অভিমান। তার কারণ একটা আছে অবভিয়াসলি, কারণ আমার খুব পছন্দের মানুষ ঋতুপর্ণ ঘোষ, যার সঙ্গে কোনোদিন সামনাসামনিও দেখা হয়নি। হ্যাঁ, তো এটা আমার কাছে বিশাল বড় একটা, ওই দুজন মানুষের বিষয় এটা মনে হয় থাকে সবসময়, একটা ইরফান খান আর একটা ঋতুপর্ণ ঘোষ। তো সেক্ষেত্রে যিশুদার কাছে গল্প শুনি যখন আবহমান হচ্ছিল, যিশুদা এটা অনেক জায়গায় বলছে, তো তখন নাকি একটা গল্প যিশুদার ভাবা ছিল, তো সেটা ঋতুদাকে বলে। তো ঋতুদা তখন শুনে বলে, তুই এত ভালো ভাবলি কি করে? হ্যাঁ, আমি চাই তুই ভালো করে শোনো। বাট সেই ডিরেকশনটা যিশুদা এখনো বলছে যে আমি করবো ঠিক, কিন্তু এখন নয়। তো সেই ডিরেকশনের ভারটা গেছে আইডির উপর। তো গল্পটা যিশুদার, এবং অ্যাপ্রুভড বাই ঋতুপর্ণ ঘোষ, এবং মিউজিকটাও আইডি দিয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত দিয়েছেন, লেজেন্ডারি উনি। এবং তো সেইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মনে হলো যে প্রথম ছবিটা অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। এবং আমার ওই মনে, অবভিয়াসলি গল্পটা তো প্রচন্ডই ভালো, সেটা আমি ছেড়েই দিলাম, সেদিকে যাচ্ছি না। নিজের গল্প সবাই ভালোই বলে, হ্যাঁ, সেটা ম্যাটার করে না মানুষের কাছে এখন। হ্যাঁ, অন্যরকম, হ্যাঁ অন্যরকম, এরকম আগে হয়নি। হ্যাঁ, তো সেটা আমি যাচ্ছি না। বাট তো আমার মনে হয়েছিল যে এইটাই করা উচিত, এবং যে মানুষগুলোর সঙ্গে ধর। আর আমার একটা ব্যাপার নিয়ে প্রচন্ড সেদিন মানে গতকাল একটা ব্যাপার আমাকে ভাবালো, যে সুমন ঘোষ চাইলে তো অভিমানের টিজার ট্রেলার বের হওয়ার সময়তেই তো ব্যাপারটা আনতে পারতেন। যেদিন অভিমান রিলিজ সেদিন হঠাৎ করে ওনার এই পোস্ট, তাহলে কি বুম্বাদাকে আটকে দেওয়ার, মানে বুম্বাদা ওনার সাথে ছবি করেনি বলে উনি আটকে দিচ্ছেন বুম্বাদাকে, এরকমও কিন্তু হতে পারে। কারণ বুম্বাদা, দেখো বুম্বাদা ভালো স্ক্রিপ্ট না পেলে তো কাজ করে না, হয়তো ওনার সাথে কোনো স্ক্রিপ্ট নিয়ে প্রবলেম হয়েছে, এবার উনি সেই রাগটা অভিমানের উপর ঝেড়ে দিলেন। সৌরভ দাস নিজে এখানে বলছে যিশু সেনগুপ্ত এই গল্পটা ঋতুপর্ণ ঘোষকে শুনিয়েছিল, এবং ঋতুপর্ণ ঘোষ বলেছিল এই গল্পটা তুই ডিরেক্ট কর। মানে এই গল্পটা প্রথমে ডিরেক্ট করার কথা ছিল যিশুদার। বুঝতে পারছো সুমন ঘোষ মানে কেমন কথাটা, মানে বুম্বাদার ওপর অকারণ একটা অ্যালিগেশনটা লাগিয়ে দিয়েছিল। এবার তোমাদেরকে বলি আরো দুটো স্টেটমেন্ট। হোয়াই সো সিরিয়াসের পক্ষ থেকে একটা ইংলিশে বিজ্ঞপ্তি আসে, আমি বাংলাতে বলছি। অভিমানের প্রযোজকদের আনুষ্ঠানিক বিবৃতি। অভিমান চলচ্চিত্রের প্রযোজক হিসেবে আমরা আমাদের সমগ্র সৃজনশীলতার, দলের সততা, মৌলিকতা এবং নিষ্ঠা নিয়ে অত্যন্ত গর্বিত। এই চলচ্চিত্রের মূল ভাবনাটি ছিল যিশু সেনগুপ্তের। অন্যদিকে চিত্রনাট্য ও সংলাপ স্বাধীনভাবে রচনা করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। একটি সুশৃঙ্খল ও নথিবদ্ধ
সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে এই প্রকল্পটি গড়ে উঠেছে এবং এর জন্য প্রয়োজনীয় সমস্ত নিবন্ধন নথিপত্র উন্নয়ন সংক্রান্ত উপকরণ যথাযথ আইনি ও শিল্প স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। অন্যান্য সকল নির্মাতার কাজ ও সৃজনশীল যাত্রার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলেও আমরা ঘোষণা করছি যে আমাদের অভিমান একটি মৌলিক চলচ্চিত্র যার লেখক ও নির্মাতারা স্বাধীনভাবে তৈরি করেছেন। আমরা আমাদের চিত্রনাট্যের মৌলিকতা এবং চলচ্চিত্রের সাথে যুক্ত সকলের পেশাদারি সততার বিষয়ে দৃঢ় অবলম্বনে রয়েছে। আমরা বিশ্বাস করি যে শিল্পকর্মের প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তার নিজস্ব গুণমানের উপর ভিত্তি করে। আজ অভিমান দর্শকদের সামনে আসছে, তাই আমরা দর্শক, গণমাধ্যম কর্মী এবং চলচ্চিত্র শিল্পের সকল সদস্যকে এই চলচ্চিত্রটি দেখার ও নিজেরাই এর বিচার করার আমন্ত্রণ জানাচ্ছি। এটা ওয়াইস ও সিরিয়াসের পক্ষ থেকে পোস্ট করা হয় এবং বুম্বাদাও গতকাল একটা স্টেটমেন্ট রাখে এবং বুম্বাদা কালকে প্রিমিয়ার ছিল, সেখানে আমি দেখলাম বুম্বাদার কিন্তু বেশ খারাপই লেগেছে। বুম্বাদা ব্যাপারটা সামনে ওভাবে বলে না, কিন্তু বারবার বলছে 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে যদি আমাকে চোরের অপবাদ নিতে হয়, এটা সত্যি আমার সততার উপর একটা প্রশ্ন ওঠে। আর সুমন ঘোষ যে গতকাল লিখলেন যে নতুন যারা গল্প নিয়ে আসছে তারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিশ্বাস করতে পারবেন কেন, প্রসেনজিৎ চ্যাটার্জি কি বাঘ ভাল্লুক যে খেয়ে ফেলবেন? আমি বুঝলাম না। বুম্বাদার ওপর যে একটা সততার ওপর যে একটা অ্যালিগেশন লাগিয়েছিল সুমন ঘোষ, এটা কিন্তু অন্যায়। কারণ আমি তোমাদেরকে সৌরভ দাসের বক্তব্য শুনলাম, ওয়াইস ও সিরিয়াসের বক্তব্য শোনালাম এবং বুম্বাদা তিনি নিজেও কিন্তু গতকাল অনেক একটা বড় ইন্টারভিউ দিয়েছেন, মানে অভিমানের যেটা প্রিমিয়ার ছিল সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিল, সেখানে বুম্বাদা কিন্তু নিজে পুরো ব্যাপারটা বলেছে এবং গতকালকে নিজে ফেসবুকে একটা পোস্টও কিন্তু সাথে সাথে মানুষটা করেছে। এই যে প্রসেনজিৎ চ্যাটার্জির পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই শিল্পক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় একে অপরের সাথে মিল বা সাদৃশ্য দেখা দিতে পারে, কারণ আমরা সবাই মূলত মানুষের সার্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে অভিমান ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নিবন্ধিত একটি প্রজেক্ট, যা আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং লেখক শ্রীজাত সৃষ্টি। একজন অভিনেতা হিসেবে আমার কাজ হলো আমার হাতে আসা চিত্রনাট্যটিকে প্রাণবন্ত করে তোলা। কারো সৃজনশীল বিশ্বাসের অমর্যাদা করার উদ্দেশ্য আমার ছিল না। আমি সুমনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এটা বুম্বাদা লেখেন। আমার একটা জিনিস ভালো লাগলো, গতকাল রানা সরকার একটা পোস্ট করেছে, রঞ্জনা আমি আর আসবো না। ভালো করে পোস্টটা দেখো, রকস্টারের গল্প। অঞ্জন দত্ত 2010 সালে একজন হারিয়ে যাওয়া রকস্টারকে নিয়ে সিনেমা বানিয়েছিলেন। অঞ্জন দত্ত নিজেই সেই রকস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওনার ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন কাঞ্চন মল্লিক। রঞ্জনা আমি আর আসবো না সেরা বাংলা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পায় 2011 সালে, আরো অনেক বিভাগে পুরস্কার পায়। অঞ্জন দত্তের দুটো লুক ছিল, একটা ধ্বংসপ্রাপ্ত পুরনো বাড়ি ওনার সামনে দেখানো হয়েছিল, ওনার একটা পুরো ব্যান্ড ছিল নন্দন বাগচি, অমিত দত্ত, লিউ হিল্টকে নিয়ে, সেটা আমাদের প্রথম প্রযোজনা। কিন্তু আমার কেন অভিমান হচ্ছে না কারণ গল্পটা এক নয়। অনেক কিছু মিল থাকলেও দুটো সিনেমা এক হতে পারে না যদি গল্প আলাদা হয়। সুমন ঘোষকে অনুরোধ, দাদা তুমি অভিমান না করে তোমার সিনেমাটাও বানাও আর বুম্বাদাকে নিয়েই বানাও, যদি দুটো গল্প এক না হয়। আমার কোনো সাহায্য লাগলে জানিও। ঘটনাটা আমি ফেসবুক থেকে জেনেছি, তাই ফেসবুকেই তোমাকে জানালাম। সুমন ঘোষ প্রসেনজিৎ চ্যাটার্জিটা লিখে তিনি পোস্ট করে। এবং যে ব্যাপারটা রানা সরকার বলছেন আমি পুরোপুরি একমত, যে কাকতালীয় কিছু হতে পারে। আর এটা রকস্টারকে নিয়ে গল্প না, রকস্টারের গল্প অনেক ক্ষেত্রে সেম হয়। পৃথিবীতে রকস্টারকে নিয়ে প্রচুর সিনেমা আছে, ইমরানের উপর বেস করে প্রচুর সিনেমা আছে। এবার সেটার কনসেপ্ট, সেটার গল্প কোনোটার সাথে কোনোটা তো মিলে যেতেই পারে, তাই বলে বুম্বাদা গল্প চুরি করেছে এই অ্যালিগেশনটা দেওয়া আমার মতে ঠিক না। সুমন ঘোষকে অনুরোধ, আপনিও সিনেমাটা বানান বুম্বাদাকে নিয়ে। যদি এখনো তো 2.5 বছর ধরে আপনি স্ক্রিপ্টটা ডেভেলপমেন্ট করেছেন, যদি মনে হয় কিছু পার্ট বদলিয়ে সিনেমাটা করুন, আমরাও দেখতে চাই, কারণ আপনিও তো একজন ভালো পরিচালক। আমি সুমন ঘোষকে বলছি, এইরকম অ্যালিগেশন কন্ট্রোভার্সির মধ্যে না থেকে আপনার সিনেমাটাও আনুন, এনআইডিয়াসের সাথে যোগাযোগ করুন যাতে সিনেমাটা তৈরি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।